ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আকাশপথে বিমান হামলা আর সীমান্তে গোলাগুলির পর এবার সরাসরি যুদ্ধের ঘোষণা। একদিকে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, অন্যদিকে কয়েক দশকের অভিজ্ঞতায় পুষ্ট তালেবান যোদ্ধা। যে তালেবানের বিজয়কে একসময় পাকিস্তান স্বাগত জানিয়েছিল, আজ সেই তালেবানের বিরুদ্ধেই সরাসরি যুদ্ধের ডাক দিল ইসলামাবাদ। কিন্তু কেন? ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। সীমান্তে তালেবান যোদ্ধাদের কথিত হামলার জবাবে আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ইসলামাবাদ। পাকিস্তান বলছে এটি ছিল অপারেশন গজবলিল হক, যাতে ১৩০ জনের বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে তালেবানদের দাবি এই হামলায় প্রাণ হারিয়েছে নিরপরাধ নারী ও শিশু। ক্ষুব্ধ কাবুল পাল্টা আঘাত হেনেছে পাকিস্তান সামরিক চৌকিতে। ২০২১ সালে তালেবান যখন ক্ষমতায় আসে, পাকিস্তান একে স্বাগত জানিয়েছিল, কিন্তু সেই মধুচন্দ্রিমা টেকেনি বেশি দিন। ইসলামাবাদের অভিযোগ, উগ্রবাদী সন্ত্রাসী সংস্থা তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে আশ্রয় দিচ্ছে আফগান তালেবান। যদিও কাবুল এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। বিশ্লেষকদের মতে টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তালেবানের অনীহায় আজ এই দুই দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। এই অনিচ্ছার পেছনে বিশ্লেষকরা দুইটি কারণ উল্লেখ করেছেন। টিটিপির সঙ্গে আফগান তালেবানদের রয়েছে পুরনো সখ্যতা। অন্যদিকে টিটিপি যোদ্ধাদের হাতে রাখতে চায় আফগান তালেবান, কারণ তাদের ভয় টিটিপি যোদ্ধারা যদি দল ত্যাগ করে তবে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সে যোগ দিতে পারে। পরিসংখ্যান বলছে দুই পক্ষের শক্তির ব্যবধান আকাশ পাতাল। পাকিস্তানের হাতে রয়েছে ৬ লাখের বেশি সক্রিয় সৈন্য এবং অত্যাধুনিক ৪০০টি যুদ্ধবিমান। বিপরীতে তালেবানের শক্তি পাকিস্তানের ৩ ভাগের ১ ভাগও নয়, নেই কোনো কার্যকর বিমান বাহিনী। তবুও কয়েক দশকের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা তালেবানদের আত্মবিশ্বাসের বড় জায়গা। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সাফ জানিয়ে দিয়েছেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এখন কেবলই কাগজের দলিল। একদিকে পাকিস্তানের সামরিক শ্রেষ্ঠত্ব, অন্যদিকে তালেবানের অনড় অবস্থান। এই সংঘাত কি আঞ্চলিক অস্থিতিশীলতার নতুন কোনো অধ্যায় শুরু করবে, নাকি পর্দার আড়ালে কোনো কূটনৈতিক সমঝোতা রক্ষা করবে এই দুই মুসলিম প্রতিবেশীকে?